আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ডিজিটাল মার্কেটিং কোর্সে। সাথে আছি আমি কামরুল ইসলাম সালেম, ডিজিটাল মার্কেটর, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, সিএসসি ডিপার্টমেন্ট। আজকে আমরা জানবো ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং এর করবে, ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব, নিজেকে কিভাবে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তোলা যায়। আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে একজন নিজেকে দক্ষ ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তোলা যায়। তো সবার প্রথম আমাদের জানতে হবে ডিজিটাল মার্কেটিং মানে কি। ডিজিটাল মার্কেটিং হলো এমন একটি আধুনিক মার্কেটিং পদ্ধতি যেখানে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পণ্য বা সেবা প্রচার করা হয়। এটি মূলত অনলাইন প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপস, সামাজিক যোগাযোগ মাধ্যম, সার্চ ইঞ্জিন, ইমেল ও ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছানোর কৌশল। বর্তমান বিশ্বে ডিজিটাল মার্কেটিং ব্যবসা সম্প্রসারণের সবচেয়ে কার্যকর ও সাশ্রয়ী মাধ্যম হিসেবে বিবেচিত। গ্রাহকের আচরণ এখন অনেকটাই অনলাইনের উপর নির্ভরশীল। আর এই পরিবর্তনের সাথে সাথে সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে ছোট বড় সব প্রতিষ্ঠানই ডিজিটাল মার্কেটিংয়ে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব বেড়েছে। দেশে বড় বড় ই-কমার্স প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি ক্ষুদ্র ব্যবসায়ীও এখন ডিজিটাল মার্কেটিংয়ের সাহায্যে তাদের ব্যবসা পরিচালনা করছে অনলাইনে। অনলাইন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি, নিত্যদিনই বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। কম খরচে বিজ্ঞাপন, বাজেটের মধ্যেই প্রচার করা সম্ভব। টার্গেট কাস্টমার, সহজে সঠিক গ্রাহক খুঁজে পাওয়া যায়। গ্রামে পৌঁছানো, শহর ছড়িয়ে এখন গ্রামীণ বাজারেও প্রবেশ করেছে ডিজিটাল মার্কেটিং। এখন আমরা জানবো ডিজিটাল মার্কেটিং এর কৌশল। ডিজিটাল মার্কেটিং এর কৌশলের প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে সিইও। এখন আমরা জানবো সিইও মানে কি। সিইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা অনলাইন কন্টেন্ট গুগলের মতো সার্চ ইঞ্জিনে উপরের দিকে আসে। উদাহরণস্বরূপ, যদি কেউ গুগলে লিখে ঢাকা ভালো কোচিং সেন্টার, তাহলে উদ্ভাস কোচিং সেন্টার ওয়েবসাইট বা ফেসবুক পেজ যদি সিইও করা থাকে তাহলে সেটি টপ রেজাল্টে আসবে। সিইও কেন দরকার উদ্ভাসের মতো কোচিং সেন্টারে? এটি সকলেরই প্রশ্ন থাকতে পারে। যা চলুন আমরা জানি কি জন্য সিইও উদ্ভাসের মতো কোচিং সেন্টারের প্রয়োজন। অনলাইনে ভিজিটর বাড়ানো, নতুন ছাত্রছাত্রী পেতে সাহায্য করে, প্রতিযোগী প্রতিষ্ঠানের চেয়ে এগিয়ে থাকে, লোকেশন ভিত্তিক সার্চে শীর্ষে থাকে। উদ্ভাসের মতো কোচিং সেন্টার তারা এসইও ব্যবহার করে খুব সহজে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে। তারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্যবহার করে তাদের খুব সহজে শিক্ষার্থীরা বিশেষ করে অ্যাডমিশনের সময়টা অনেক মানুষ গ্রাম দূর দূর থেকে আসে, কেউ গ্রাম থেকে আসে, বিভিন্ন দূরত্ব অঞ্চল থেকে এসে তারা ঢাকাতে আসে, তারা একটি ভালো কোচিং সেন্টার বা অ্যাডমিশন কেয়ার খুঁজে। তো সকলের জন্য সবচেয়ে সহজ হয় তারা অনলাইনে যখন সার্চ দেয় ঢাকায় সবচেয়ে ভালো একটি অ্যাডমিশন কোচিং সেন্টার সবার প্রথমে উদ্ভাস কোচিং সেন্টারকে দেখায়। কারণ উদ্ভাস কোচিং সেন্টার এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্যবহার করে তাদের উদ্ভাস তাদের প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে সবসময় এগিয়ে থাকে। তার একমাত্র কারণ ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে তারা এসইও ব্যবহার করে তাদের তাদের প্রতিষ্ঠানের সুনাম অর্জন করতে পারছে। চলুন এবার আমরা আমরা বিগত তাদের দাবি ক ইউনিটে 2020-25 সালে দশমের শিক্ষার্থীদের ছবি প্রকাশনা করেছে। মেডিকেলে 24-25 সালে শিক্ষাবর্ষে জাতীয় মেধা প্রথম হয়েছে মেডিকেলে। যেমন সিকিউরিটি দশম এবং দশম ষষ্ঠ এবং দ্বিতীয় এবং তৃতীয় তাদের ছবি প্রকাশনা করেছে। যখন একজন শিক্ষার্থী একটা ভালো অ্যাডমিশন কোচিং খুঁজে তখন তাদের সাফল্য দেখে। উদ্ভাস কোচিং সেন্টার তাদের সাফল্যগুলো তারা অনলাইন প্ল্যাটফর্মে খুব সহজেই তুলে ধরেছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই তাদের পছন্দের এবং ভালো একটি কোচিং সেন্টার চুজ করতে পারে। এবং উদ্ভাস এভাবেই তাদের তাদের
প্রতিষ্ঠানকে সুনামের সাথে চালিয়ে যাচ্ছে। খুব সহজে তাদের প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে তারা এগিয়ে যাচ্ছে এভাবে ডিজিটাল মার্কেটিং এ এসইও ব্যবহার করে। চলুন আমরা এবার জানবো এসইএম মানে কি। এসইএম ডিজিটাল মার্কেটিং এর আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়। এসইএম হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। এসইএম হলো পেইড মার্কেটিং, যেখানে একটি প্রতিষ্ঠান টাকা খরচ করে গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে তাদের বিজ্ঞাপন দেখায়। উদাহরণস্বরূপ আমরা পাঠাওর কথা বিবেচনা করি, তাহলে ধরুন আপনি গুগলে লিখলেন ঢাকা রাইড ইন বাইক রাইড ইন ঢাকা। আপনি হয়তো প্রথমে উপরে দেখবেন পাঠাওয়ের বিজ্ঞাপন, যার পাশে লেখা থাকবে অ্যাড। বিজ্ঞাপনটি গুগল অ্যাডস এর মাধ্যমে পাঠাও পেইড করে দিয়েছে, যাতে যারা এই ধরনের সার্চ করে তারা খুব সহজে প্রথমে পাঠাওয়ের লিঙ্কটিতে ক্লিক করতে পারে। পাঠাওয়ার মতো প্রতিষ্ঠান এসইএম কিভাবে কাজ করে এবং কি জন্য ব্যবহার করে, এবার আমরা জানবো। সার্চ ইঞ্জিন মার্কেটিং তারা ব্যবহার করে প্রথমত পাঠাওয়ে গুগলে কি ওয়ার্ড বেছে নেয়, যেমন বাইক রাইডিং ঢাকা। তারপর গুগল অ্যাডস সেই কিওয়ার্ডগুলো অন্য বিট করে অর্থাৎ টাকা দেয়। কেউ যখন কিওয়ার্ড সার্চ করে তখন পাঠাও বিজ্ঞাপন দেখায়। কেউ ক্লিক করলে পাঠাও টাকা কাটে, একে বলে পে পার ক্লিক অর্থাৎ পিপিসি। পাঠাও এসইএম এর মাধ্যমে কি পায়? প্রথমত অনেক বেশি ভিজিটর এবং অ্যাপস ডাউনলোড প্রতিযোগীর চেয়ে তাদের আগে দেখায়, নতুন কাস্টমার পায়। এবার আমরা জানব কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং মানে কি? কন্টেন্ট মার্কেটিং হলো এমন একটি কৌশল যেখানে বিনামূল্যে মানসম্মত কন্টেন্ট তৈরি করে মানুষের উপকার করা হয়, যাতে তারা প্রতিষ্ঠানের উপর বিশ্বাস তৈরি করে এবং পরবর্তীতে সেটি থেকে পণ্য বা সার্ভিস নিতে আগ্রহী হয়। আমরা উদাহরণস্বরূপ 10 মিনিটস স্কুলকে বিবেচনা করে দেখি, তাহলে 10 মিনিটস স্কুল ফ্রি ভিডিও ক্লাস ইউটিউব এবং তাদের 10 মিনিটস অ্যাপসে পোস্ট করে, যেমন তারা এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন বা জব প্রিপারেশনের জন্য ফ্রি ভিডিও ক্লাস নেয় এবং সেগুলো তাদের ইউটিউব চ্যানেল এবং তাদের 10 মিনিটস অ্যাপসে পোস্ট করে। এই ভিডিও দেখে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে, দেন মনে করে এই কোর্স নিশ্চয়ই আরো ভালো, তারপর তারা পেইড কোর্স কিনে। ফেসবুক, ইনস্টাগ্রাম ছোট ছোট ভিডিও পোস্ট করে, যেমন ভোকাবুলারি শিখুন 1 মিনিটে, ম্যাথ শর্ট টিক্স, এগুলো বিনামূল্যে, কিন্তু শিক্ষার্থীরা এতে উপকার পায় এবং আগ্রহী হয় আরো জানা। ব্লগ এবং টিপস, ভর্তি পরীক্ষায় 30 দিনের প্রস্তুতি, ইংরেজিতে কথা বলার 7টি কৌশল, এইসব আর্টিকেল ওয়েবসাইটে থাকে। এতে গুগল এসইও তে ট্রাফিক আসে এবং শিক্ষার্থীরা সহজে খুঁজে পায়। ফ্রি ই-বুক বা পিডিএফ, এইচএসসি ফাইনাল সাজেশন, এইসব ফ্রি দেয় আর শেষে পেইড কোর্সের লিঙ্ক থাকে। যারা অ্যাপস ডাউনলোড করে 10 মিনিটসের বা ওদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে, তাদের মেল নিয়মিত ফ্রি কন্টেন্ট পাঠায়, এতে ব্র্যান্ড সম্পর্কে গড়ে ওঠে। 10 মিনিটস স্কুল কন্টেন্ট মার্কেটিং এ এসইওর ফলাফল কি? তারা শিক্ষার্থীরা প্রথমে ফ্রিতে উপকার পায়, বিশ্বাস তৈরি হয়, তারপর তারা পেইড কোর্সে ভর্তি হয়। 10 মিনিটস স্কুলের বিক্রি বাড়ে। এভাবে কন্টেন্ট মার্কেটিং কাজ করে, উপকার করে, সম্পর্ক তৈরি করে এবং পরে সেই সম্পর্ক রূপ দেয় বিক্রয়ের। তো এবার আমরা জানবো সোশ্যাল মিডিয়া এসএমএম। এসএমএম হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেমন ফেসবুক
ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রচার করা হয় এবং ব্র্যান্ড প্রচারণা তৈরি করা হয় এবং বিক্রি বাড়ানো হয়। আমরা যদি সোশ্যাল মিডিয়ার একটি প্ল্যাটফর্ম বিবেচনা করি, যেমন দারাজ শপিং, অনলাইন শপিং প্ল্যাটফর্ম হলে দারাজ এর সোশ্যাল মিডিয়ার উদাহরণ যদি বিবেচনা করি, তাহলে তারা ফেসবুকে পোস্ট এবং বিজ্ঞাপন। দারাজ নিয়মিত ফেসবুকে অফার, ডিসকাউন্ট এবং ফ্ল্যাশ সেল সম্পর্কিত পোস্ট করে, যেমন 11/11 মেগা সেল, 50% ডিসকাউন্ট। এগুলোর সাথে বুস্ট এবং পেইড অ্যাড দেয়, টার্গেট অডিয়েন্স ধরে। লাইভ ভিডিও সেল, ফেসবুক, ইউটিউব এবং দারাজ প্রায় লাইভে এসে প্রোডাক্ট দেখায় এবং ডিসকাউন্ট ঘোষণা করে। এটি লাইভ কমার্স নামে পরিচিত, এবং যেখানে লাইভে মানুষ পণ্য অর্ডার করে। ইনস্টাগ্রাম ভিজুয়াল ক্যাম্পেইন, সুন্দর প্রোডাক্টটি ফটোগ্রাফি ও ইনফোগ্রাফি করে দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করে। হ্যাশট্যাগ ব্যবহার করে দারাজ 11/11, দারাজ মেগা সেল। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, দারাজ জনপ্রিয় ইউটিউবার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ফেসবুক ক্রিয়েটরদের দিয়ে পণ্যের রিভিউ বা প্রমোশন করে। যেমন একজন ইউটিউবার দারাজ থেকে পণ্য অর্ডার করে এবং সেই পণ্য সবার সামনে আনবক্সিং করে দেখায় এবং ভিডিও পোস্ট করে। টিকটক ট্রেন্ড মিউজিক চ্যালেঞ্জ দিয়ে দারাজ ব্যান্ড কন্টেন্ট বানায়, যেখানে ডিসকাউন্ট বা প্রোডাক্টের ফোকাস করা হয়। দারাজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ফলাফল: স্বল্প সময়ে মিলিয়ন ভিউ রিচ পায়, ভক্তদের সাথে সরাসরি যোগাযোগ হয়, সেলস ডাইরেক্টিং বাড়ে, ব্র্যান্ড সচেতনতা তৈরি হয়। এবার আমরা জানবো, মেইল মার্কেটিং হলো গ্রাহকের মেইলের মাধ্যমে তথ্য, অফার, প্রমোশন বা কন্টেন্ট পাঠানো, যাতে তারা পণ্য কিনতে বা সেবায় আগ্রহী হয়। আমরা উদাহরণস্বরূপ হিসেবে চালডাল.কমকে যদি বিবেচনা করি, তাহলে চালডাল.কম ডেইলি বা উইকলি ডিসকাউন্ট, যেমন মেইল পাঠায়। আজকের ফ্রেশ ডিল, এই সপ্তাহে 20% ছাড়। এতে তারা প্রোডাক্ট লিস্ট, দাম, ছাড় সবই দেয়, আর নিচে অর্ডার নাও বাটন থাকে। কার্ডে পণ্য রেখে অর্ডার না করেই রিমাইন্ডার। আপনি যদি পণ্য অ্যাড করে রেখে দেন, না কিনেন, তাহলে চালডাল মেল পাঠায়, আপনার কার্ডে আইটেম রয়ে গেছে, এখন অর্ডার করুন। বিশেষ দিন বা উৎসবে মেল বা অফার, যেমন ঈদ, পূজা, নিউ ইয়ার স্পেশাল অফার পাঠায়, যেমন ঈদের বাজারে 25% ছাড় শুধু আজ। ব্যক্তিগত অফার, যেসব পণ্য আপনি কিনেন, চালডাল সেই অনুযায়ী মেল পাঠায়, আপনার প্রিয় সাবান এখন ডিসকাউন্টে। কাস্টমার ফিডব্যাক সার্ভিস, মেল মেইলে অর্ডার ডেলিভারি হওয়ার পরপরই মেল পাঠায়, আপনার অভিজ্ঞতা কেমন ছিল। এর মাধ্যমে তারা কাস্টমারের ফিডব্যাক পায়। চালডাল মেল মার্কেটিং এর ফলাফল: কাস্টমারের রিঅ্যাকশন বাড়ে, পুরনো কাস্টমার আবার কেনে, বিক্রি বাড়ে, ডিল দেখে অর্ডার করে, ব্র্যান্ড ভরসা বেড়ে ওঠে, পার্সোনাল ইউজার অফার কাস্টমারদের টানে। এবার আমরা জানবো ইনফ্লুয়েন্সার মার্কেটিং। হোয়াট ইজ ইনফ্লুয়েন্সার মার্কেটিং? বাংলাদেশে ইনফ্লুয়েন্সার মার্কেটিং অনেক ভালো ব্যবহার করে, বিশেষ করে খাদ্য, লাইফস্টাইল এবং ট্রেন্ডিং কন্টেন্টের মাধ্যমে। যেমন ইউটিউব ব্লগারদের মাধ্যমে, ফুড পান্ডা বিভিন্ন বিভিন্ন ইউটিউবারদের দিয়ে খাবার অর্ডার করতে বলে। যেমন
আজকে আমি ফুড পান্ডা থেকে অর্ডার করলাম বিরিয়ানি। এই বিরিয়ানি মাত্র এই 200 টাকায় দারুণ স্বাদের বিরিয়ানি। এই ভিডিওতে খাওয়ার রিয়েকশন, দাম, ডিসকাউন্ট সব কোড দেখানো হয়। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফুড পান্ডা ফুড ব্লগারদের দিয়ে ইনস্টাগ্রামের স্টোরি, রিলস বা পোস্ট করায়। লাঞ্চ উইথ ফুড পান্ডা, ইউজ মাই কোড ফুড পান্ডা IE20 টু গেট 20% অফ। আকর্ষণীয় ছবি প্লাস হ্যাশট্যাগ ফুডপান্ডা বিডি, ফুডপান্ডা লাভার। তারা টিকটক ট্রেন্ড ব্যবহার। ফুডপান্ডার তরুণ টিকটকার ক্রিয়েটরদের রান্না বনাম অর্ডার চ্যালেঞ্জ টাইপ ভিডিও বানায়, যেমন ঘন্টা ঘন্টাখানেক রান্না করলাম আর শেষে ফুডপান্ডা থেকে অর্ডার করে খেলাম। এতে ট্রেন্ড, হাস্যরসকর দুটোই আসে। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর লাইফস্টাইলের ভ্রমণভিত্তিক ফেসবুক পেজ, ভিডিও ও ক্রিয়েটরদের রাস্তায় থেকে লাইভ বা রিলস করে। ট্রাভেল টু কক্সবাজার, অর্ডার স্ন্যাক্স উইথ আ ফুডপান্ডা। ফুডপান্ডার ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর ফলাফল, তরুণদের মধ্যে জনপ্রিয়তা বেড়ে উঠেছে, ডিসকাউন্ট ও কোড বিক্রি বেড়েছে। ফুডপান্ডা মানেই সহজ খাবার ধারণাটি সবার মাঝে প্রতিষ্ঠিত হয়েছে। অগণিত ইউজার রেফারেন্স এসেছে ইনফ্লুয়েন্সার মাধ্যমে। বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কোম্পানিগুলো যদি সঠিক কৌশল এবং মাধ্যমে ব্যবহার করে তাহলে খুব দ্রুত ব্যবহার প্রসার সম্ভব। এবার আমরা জানবো, আমরা এতক্ষণ ডিজিটাল মার্কেটিং এর কৌশলগুলো নিয়ে আলোচনা করলাম। কিভাবে আপনি কোন কোন ধাপে একজন ডিজিটাল মার্কেটর হিসেবে কাজ করবেন। যেমন আমরা ফার্স্ট অফ অল আমরা আহ, আলোচনা করেছি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আমরা আলোচনা করেছি। যেমন আমরা সেখানে উদ্ভাসের মতো কোচিং সেন্টারকে উদাহরণস্বরূপ হিসেবে নিয়েছি। সেকেন্ড আমরা হচ্ছে এসই এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা আপনার পাঠাও উদাহরণ হিসেবে আলোচনা করেছি। দেন আমরা কন্টেন্ট মার্কেটিং নিয়ে আলোচনা করেছি। সেখানে 10 মিনিটস এর মতোই প্রতিষ্ঠান নিয়ে ব্যাখ্যা হিসেবে আমরা আলোচনা করেছি। আমরা সোশ্যাল মার্কেটিং SMM নিয়ে আলোচনা করেছি। সেখানে দারাজের মতো জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করেছি। দেন আমরা ইমেল মার্কেটিং নিয়ে আলোচনা করেছি। সেখানে জনপ্রিয় মেল মার্কেটার চালডাল.com নিয়ে আলোচনা করেছি। তাদের উদাহরণস্বরূপ হিসেবে আমরা বোঝানোর চেষ্টা করেছি। তো এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যেমন ফুডপান্ডার মতো জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম, সেটি নিয়ে আলোচনা করেছি। তো এই ধাপগুলো আপনি যখন পার করতে পারবেন, তখনই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, তখনই আপনি একজন ডিজিটাল মার্কেটরের এক ধাপ এগিয়ে যাবেন। এবার আমরা জানবো আপনি একজন ডিজিটাল মার্কেটর হিসেবে শেখার রোডম্যাপ। নিজে বাছাই করতে হবে কোন কাজটি করলে আপনার জন্য ভালো বা আপনি কোন কাজে বেশি অভিজ্ঞ। যেমন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে স্পেশালাইজেশন হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। যেমন অনলাইন কোর্স, শিক্ষামূলক কন্টেন্ট করে বিশেষজ্ঞ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তখন আপনি একজন জনপ্রিয় অনলাইন কোর্সার হিসেবে একটি আপনার প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন। ট্রাভেল ওয়ার্কস, ভ্রমণ সম্পর্কিত কন্টেন্ট তৈরি করে নিজেকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলুন। বিভিন্ন দেশের বাইরে গিয়ে ভ্রমণের কস্ট, যাতায়াতের অসুবিধা সুবিধা এইসব আলোচনা করে, এইসব তুলে ধরে একজন আপনার ভিডিও বা আপনার কন্টেন্ট দেখে একজন মানুষ যেন ভ্রমণে যাওয়ার আগে আপনার অভিজ্ঞতা নিতে পারে এবং সেখানে ভ্রমণে গিয়ে যেমন সুবিধা পায়।
হেলথ টিপস, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে নিজেকে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত করুন। যেমন আপনি একজন ডক্টর, আপনার স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস কৌশল আপনি মানুষের মাঝে তুলে ধরে সচেতন সচেতন এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ করে আপনি একজন আহ, বিশেষজ্ঞ হিসেবে নিজেকে তুলে ধরতে পারেন। সবকিছুতে না গিয়ে একটি নির্দিষ্ট জায়গায় বেছে নিন এবং সেই জায়গাতে স্পেশালাইজ হিসেবে নিজেকে গড়ে তুলুন। এবার আমরা জানবো প্র্যাকটিস এবং প্রজেক্ট তৈরি করুন। কিভাবে আপনি প্র্যাকটিস এবং প্রজেক্ট তৈরি করবেন? সর্বপ্রথম আপনি শিখতে হবে ডিজিটাল মার্কেটিং এর মৌলিক বিষয়গুলো আয়ত্ত করুন। যেমন এতক্ষণ পর্যন্ত আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই বিষয়গুলো আপনাকে আয়ত্ত করতে হবে। সেকেন্ডলি আপনাকে প্রয়োগ করতে হবে। নিজের ব্লগ, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল খুলুন। খুলে সেই প্ল্যাটফর্মগুলোতে আপনার তৈরি করা কন্টেন্ট, তৈরি করা ভিডিওগুলো আপনি সেখানে পোস্ট করুন, করে প্রয়োগ করা শিখতে হবে। অভিজ্ঞতা অর্জন করুন। রিয়েল প্রজেক্ট তৈরি করে দক্ষতা বাড়ান। এই যে আপনি কন্টেন্ট বানালেন, সেটি পোস্ট করলেন, দেন আপনি তখন বুঝতে পারবেন আপনার ব্লগে, আপনার ফেসবুক পেজে কত লাইক, কত ফলোয়ার, কত কমেন্টস। তখন আপনি নিজে আপনার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আপনার কতটুকু নিজেকে ডেভেলপ করা যায় সেটি সম্পর্কে ধারণা পাবেন। ফোর্থলি, শুধু শেখা নয়, নিজেকে কাজে লাগাতে হবে। প্রজেক্ট না করলে অভিজ্ঞতা হবে না, এবং অভিজ্ঞতা না হলে আপনি কখনো ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন না। এবার আমরা জানবো কিভাবে আপনি নিজের একটি ব্র্যান্ড তৈরি করবেন। প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন। আপনার সেবা সম্পর্কে তথ্য দিয়ে একটি পেশাদার পেজ তৈরি করুন। যেমন আপনি একটি প্ল্যাটফর্ম বা একটি মার্কেটিং প্লেস নিয়ে কাজ করছেন, আপনি একটি ফেসবুক পেজ খুলবেন এবং আপনার সেবা সম্পর্কে আপনি কি বিষয়ে তাকে সেবা দিচ্ছেন বা কি বিষয়ে আপনি প্রচারণা করছেন সেটি সম্পর্কে আপনি সুন্দর করে তথ্য তুলে ধরবেন এবং পেজ তৈরি করবেন। আপনার একটি লিঙ্কাই লিঙ্কার্স প্রোফাইল থাকতে হবে। পেশাদার নেটওয়ার্ক তৈরি করতে লিঙ্কার্স প্রোফাইল আপডেট করুন। ইউটিউব চ্যানেল করুন। ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনার বিশেষজ্ঞ এবং প্রদর্শন করুন। আপনার আপনি যে কোনো বিষয়ে যে কোনো প্ল্যাটফর্মে, যেমন আপনি ফুড ব্লগিং করছেন বা মোটর বাইক রাইডিং ব্লগ করছেন, যে বিষয়ে করছেন সেই বিষয়ে সুন্দর কন্টেন্ট তৈরি করে আপনার আপনার অর্জন অভিজ্ঞতা, পারদর্শিকতা সেটি মানুষের কাছে বোঝানোর চেষ্টা করুন। যেমন থেকে ফুড ব্লগার, কোন খাবারটি সবচেয়ে সুস্বাদু, কোন খাবারটি এই অঞ্চলে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কম দামে কোন খাবারটি পাওয়া যায় এবং কোন খাবারটি ভালো। আপনার কন্টেন্ট দেখে একজন মানুষ সহজেই বুঝতে পারবে এবং উপকৃত হবে কোন অঞ্চলে এই খাওয়াটি কেমন, এই হোটেলের, এই রেস্টুরেন্টের খাওয়াটি কেমন, স্বাদ কেমন, তা বুঝতে পারবে। নিজের একটা অনলাইনে নির্দিষ্ট পরিচিতি গড়ে তুলুন। এতে করে ক্লায়েন্ট এবং ফলোয়ার পাওয়া খুব সহজ হবে। যেমন আপনি যখন একজন জনপ্রিয় বা একজন কন্টেন্ট ক্রিয়েটর বলেন, একজন ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তুলবেন, নিজেকে একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন, তো আস্তে আস্তে আগে আপনাকে 100 জন মানুষ চিনতো, পরবর্তী আপনাকে 150 জন মানুষ চিনবে, এভাবে আস্তে আস্তে ডেভেলপ হবে। একদিন আপনাকে হঠাৎ করে সারা বিশ্ব চিনবে। ক্লায়েন্ট খুঁজে পাওয়ার কৌশল: প্রথমত আপনি ফাইবার
ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মে আপনার সেবা বিক্রি করুন, সেটি ফাইবার ব্যবহার করে এবং আপ ব্যবহার করে আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করুন। আপওয়ার্কে আপনার ফুল ওয়ার্ল্ডের মানুষ সেই প্ল্যাটফর্মে কাজ করে। যখন আপনার আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথে আপনার যোগাযোগ হবে, তো খুব সহজেই আপনি আপনার যেমন আপনি যে কোনো একটি প্ল্যাটফর্ম বলেন, যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আপওয়ার্কে আপনার সকল কাজ সেক্টরের কাজ পাবেন। সেখানে আপনি বড় বড় ফ্রিল্যান্সার পাবেন, তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। তো আপওয়ার্কের মাধ্যমে আপনি চাইলে আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন। লোকাল বিজনেস, স্থানীয় ব্যবসায়ীদেরকে ডিজিটাল মার্কেটিং এর সেবা দিন, তাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অভিজ্ঞতা গড়ে তুলুন। নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলুন, বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করুন। আপনি চাইলে ফাইবার, আপওয়ার্ক, লোকাল বিজনেস ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে লোকাল বিজনেসের সেবা দিতে পারেন। সফল হওয়ার মূল টিপস, সর্বপ্রথম আপনাকে ধৈর্য ধরতে হবে। সফলতা আসবে, সময় লাগবে, ধৈর্য ধরে চেষ্টা করে চালিয়ে যেতে হবে। যেমন আপনি একটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন, আপনার সেই প্রজেক্টের শ্রম, ধৈর্য সবই দিতে হবে। হয়তো আপনি পারছেন না, একটি সময় গিয়ে পারবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরতে হবে, তাহলেই আপনি সফলতা পাবেন। যদি আপনি মনে করেন এই কাজটি আপনার জন্য হচ্ছে না, পারছেন না, এই ভেবে বসে আছেন, তাহলে হবে না। নেভার গিভ আপ, চালিয়ে যেতে হবে, ধৈর্য রাখতে হবে। সেকেন্ডলি, নিয়মিত শিখুন। প্রতিদিন নতুন নতুন জিনিস শিখুন এবং প্র্যাকটিস করুন, নিজেকে ডেভেলপ করুন, আপনার স্কিলকে আরো গ্রো করুন। নেটওয়ার্ক তৈরি করুন, অন্যান্য মার্কেটারদের সাথে যোগাযোগ করুন। আপনি ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, লিঙ্কার্স বলেন, সেসব ওয়েবসাইটে আপনি মার্কেটারদের সাথে যোগাযোগ স্থাপন করুন, তাদের সাথে কমিউনিকেশন রাখুন। তাই কি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে, কিভাবে কাজ করছে, কোন কোন প্রজেক্ট নিয়ে কাজ করেছে, এইসব বিষয় নিয়ে তাদের সাথে যোগাযোগ করুন, আলোচনা করুন। তাহলে আপনি সেই বিষয়ে ভালো জ্ঞান ধারণ করতে পারবেন এবং আপনার যে কোনো পরামর্শ তাদের সাথে শেয়ার করতে পারবেন, যে কোনো হেল্পে তাদের সাহায্য নিতে পারবেন। ক্লায়েন্টের বিশ্বাস অর্জন করতে হবে। সর্বপ্রথম মানসম্মত কাজ করে ক্লায়েন্টের আস্থা তৈরি করতে হবে। আপনার ক্লায়েন্টের যে কাজ দেওয়া, সেই কাজটি সঠিক নিয়মে সুন্দর করে সঠিক টাইমের মধ্যেই আপনি কাজটি সম্পন্ন করে ক্লায়েন্টের বিশ্বাস অর্জন করতে হবে। তাহলে আপনি পরবর্তীতে তার ভালো একটি কাজ পাবেন, সে আপনার প্রতি প্ল্যাটফর্মে সবার বিশ্বাস অর্জন হবে। এভাবেই আমরা একজন সফল ডিজিটাল মার্কেটিং হতে হলে এই কৌশলগুলো, এই টিপসগুলো ফলো করতে হবে। তাহলেই আপনি একজন সফল ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কোম্পানিগুলো যদি সঠিক কৌশলের মাধ্যমে ব্যবহার করে, তাহলে খুব দ্রুত ব্যবসার প্রসার সম্ভব। এবং বাংলাদেশে যে বেকারত্বের সমস্যা, আপনি যদি আপনার অবসর টাইমটাতে এই প্ল্যাটফর্ম, এই ডিজিটাল মার্কেটিং এর পিছনে ব্যয় করেন, তাহলে আপনি আপনার ঘরে বসেই আপনি আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। এতে করে দেশের বেকারত্ব দূর হবে। আপনি আপনার উপর আস্থা করতে পারবেন। তখন আপনাকে অন্য কোনো প্রতিষ্ঠান বা যেমন ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে যেমন আপনাকে অন্য কারো দ্বারস্থ হতে হয়, একজন সফল ডিজিটাল মার্কেটার হলে আপনাকে কোথাও
কোনো কারো কাছে যেতে হবে না। আপনি ঘরে বসে নিজের প্ল্যাটফর্ম নিয়ে নিজেই কাজ করতে পারবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের বর্তমান ডিজিটাল যুগে ব্যবসা এবং ব্র্যান্ড প্রচারের সবচেয়ে দ্রুত এবং সাশ্রয়ী কার্যকর মাধ্যম হয়ে উঠছে ডিজিটাল মার্কেটিং। দেশের অর্থনীতি এবং উদ্যোক্তা সংস্কৃতি বিকাশে এর অবদান দিন দিন বেড়েছে। সকলকে বিদায় জানিয়ে আজকের মতো শেষ করছি। সকলে ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।